এলাকার ভবিষ্যৎ। তাই আমরা এই শিশুদেরকে নিয়ে যে চিন্তা চেতনা করছি সেটা কমিউনিটি ওয়াচ গ্রুপ এবং বিকশিত বাংলাদেশ এই যৌথ আয়োজনে আমাদের যে বরণ অনুষ্ঠান, সেই বরণ অনুষ্ঠান সবাইকে যারা এই কাজে জড়িত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ওই সাথে আমরা জানি আমাদের এই শিশুরা এদের মন মানসিকতা চিন্তা চেতনা ঠিক যেমন ছোট চারাগাছ আমরা রোপণ করে যেভাবে যত্ন নিব সেভাবে আমাদের এই শিশুদেরকে ছোটোবেলা থেকেই সেইভাবে যদি আমরা যত্ন সহকারে বড় করে তুলতে পারি, ঠিক যেভাবে আমরা যত্ন নিব সেভাবেই কিন্তু বড় হবে। এজন্য পরিবেশের দরকার। সেই পরিবেশ রয়েছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর কক্ষে। সেই সাথে আপনারা যারা অভিভাবক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও সেই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে তাদের মন মানসিকতা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের চাল চলন সব কিছুই আমাদের কাছে মাত্র থাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা বিদ্যালয়ে, বাকি সময়টা কিন্তু আপনাদের কাছে থাকে। সেই পরিবেশ শিক্ষা তারা পারিবারিকভাবে শিখবে এবং বড় হয়ে সেইভাবে মানুষ হিসাবে গড়ে উঠবে। তো সেই সাথে আমি এই শিশুদের সময় মতো বিদ্যালয়ে এই যাওয়ার যে বিষয়টা, এটা অনেক সমস্যা হয়। আপনারা লক্ষ্য করেছেন আমরা যথাসময়ে 9টার সময় আমাদের বিদ্যালয়ের কার্যক্রম শুরু করি, কিন্তু একটা শিশু ঠিকই 9টার সময় আসে, আবার অনেক শিশু আস্তে আস্তে 9:30 পৌনে 10টাও বেজে যায়। এটা যেন না হয় এই দিকটা আমি গার্জিয়ানদের বা অভিভাবকদের সচেতন হওয়ার দৃষ্টি আকর্ষণ করছি। যারা একটু পিছনে যাবে তারা ওই ক্লাস থেকে পিছিয়ে যাবে। যাই হোক, সবার ভবিষ্যৎ এবং কমিউনিটি ওয়াচ গ্রুপ বিকশিত বাংলাদেশ এরকম কার্যক্রম আরও অব্যাহত রাখুক, আমাদের এই সমাজের আমাদের এই বিদ্যালয়ের উন্নয়নের সহযোগিতা প্রদান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।